নিজের যা কিছু আছে তা নিয়েই পায়ে হেঁটে যাচ্ছেন অজানা উদ্দেশ্যে। কেউ বা আবার ঘোড়ার গাড়ি বা প্রাইভেট কার ব্যবহার করছেন, তবে এরা কেউই জানেন না তাদের শেষ গন্তব্য কোথায়। গাজার খান ইউনিসে নতুন করে অভিযান শুরু এবং বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এভাবেই শহর ছাড়ছেন মানুষ। এ পরিস্থিতিতেও থেমে নেই হামলা। উপত্যকার বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী। এর মধ্যে স্কুলগুলোকে টার্গেট করেছে তারা। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজার শহরের পূর্বাঞ্চলের দুটি স্কুলে বিমান হামলা চালায় আইডিএফ। এতে চোখের পলকেই ধ্বংসস্তূপে পরিণত হয় ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র। এ ঘটনায় শিশুসহ প্রাণ হারান বেশ কয়েকজন। এছাড়া আহত হন অনেকে। তবে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় তাদের উদ্ধারেও চেষ্টা চালানো হচ্ছে। এর মাঝেই চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী উপত্যকা জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে পোলিও রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। এতে দ্রুত শিশুদের টিকা দেওয়ার প্রয়োজন বলেও উল্লেখ করা হয়। এদিকে হানিয়ার মৃত্যুতে অনেকটাই স্থবির হয়ে পড়েছিল যুদ্ধবিরতির আলোচনা। তবে এর মধ্যেই আশার আলো দেখালো যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার। আগামী 15ই আগস্ট নতুন করে যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসরায়েল ও হামাসকে আমন্ত্রণ জানায় দেশগুলো। এর মধ্যেই এই আমন্ত্রণকে গ্রহণ করেছে ইসরায়েল, যদিও হামাসের পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো সাড়া। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।